রিয়াদ চারিদিকে এত ড্রেস কেন? মগো ম্যাডাম কোথায়? গোডাউন এরকম অগুছালো কেন? হ্যাঁ, চারিদিকে এরকম অগুছালো কেন? ম্যাডাম কোথায়? এত 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 প্রোডাক্ট কেন? ম্যাডাম কই? হ্যাঁ, ম্যাডাম কই? রিটার্ন পার্সেল থেকে দুইটা ড্রেস বের হইছে আর এই দুইটা ড্রেস লস প্রাইসে যাবে, এটাই বাস্তবতা। হা হা হা, আই লাভ ইউ। আমাকে মত রাত 2টা বাজে যদি ফালতু কেউ করে না, রাত 1টা কালে লাইভ। ও মাই গড। তো যারা যারা যেখান থেকে দেখতেছেন, হ্যাঁ, সো যার যেটা লাগে তাড়াতাড়ি করে অর্ডারটা করে দিতে হবে। এই দুইটা ড্রেস আগে কারা কারা অর্ডার করে পান নাই, আমি ক্যামেরা অন করে কি কইছি জানেন? আজকে যদি এত কমে এই ড্রেসটা যদি না পাইছেন, হ্যাঁ, না নিতে পারছেন, না পাইছেন কি পাইবেন তো না, তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে। যদি না নিতে পারছেন তাহলে শুধু কানবেন আর কানবেন, এটাই বাস্তবতা। হা হা হা, আই লাভ ইউ। I am dress. Hey, I am dress. I am pink color. I am dress and I am live. I am live. You guys, I am live. You see. You see. Okay? So এইটা কার কার লাগবে? এইটা যদি মিস করছেন কানতে কানতে মইরাই যাবেন। এটাই বাস্তবতা। দেখি ড্রেস দুইটা দেখছেন? ওমা কি ফালাইছে, তাড়াতাড়ি উঠাও। এটা না নিতে পারলে কানতে কানতে শেষ আজকে। এটাই বাস্তবতা। আউ, আমার পরোটা দেখা দিব। ওকে, সো আমি অনেক টায়ার্ড, এখন আমি জলদি করে আপনাদেরকে দেখাই দিব এন্ড হচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে চলে যাব। এই দুইটা ড্রেস দেখেন, এইটা অনেকে অর্ডার করে হচ্ছে পান নাই। হ্যাঁ, এটা অল্প কয়েক পিস পাবেন, হ্যাঁ 2-3 পিস করে পাবেন পার কালারে। সো কারো যদি এইটা লাগে, আমি এটার আবার আগের লাইভটাকে একটু রিপোস্ট করে দিয়েছিলাম, এটার আমাদের প্রচুর প্রি অর্ডার ছিল। সো এই ড্রেসটার যা দাম দিছি, হ্যাঁ এত কম প্রাইস দিছি যে কেউ এটা বিশ্বাসই করতে পারে না যে এত কম এটাকে কিভাবে দিছি। এন্ড সবচেয়ে বেশি জোস হয়েছে এটার দোপাট্টা। ইউ ক্যান সি হিয়ার ইজ ইওর বিউটিফুল দোপাট্টা। আপনি সবাই শুধু আমাকে বলে আপু এটাকে এত কম প্রাইসে কিভাবে দিছো। আমি জাস্ট গোডাউন থেকে এখন একটু এই ড্রেসটা আপনাদেরকে দেখাই দিতেছি। সো যারা যারা যেখান থেকে দেখতেছেন, এইটা যারা মিস করে ফেলছিলেন, সো আজকে কিন্তু এটাকে কি মিস করা যাবে না। আমি 10 মিনিটের জন্য লাইভে আসছি শুধুমাত্র এটা দেখানোর জন্য। হ্যাঁ, 10 মিনিটের জন্য আমি লাইভে আসছি শুধুমাত্র এটাকে দেখানোর জন্য। ওকে, সো দিস ইজ ইওর বিউটিফুল ড্রেস। অনেক নাইস একটা ড্রেস, মাশাআল্লাহ। এটার দোপাট্টা দেখছেন? এইটা যে দেখে সেই বলে আপু এত কমে এটাকে কিভাবে দিছো। দেখছেন ড্রেসটা? দেখছেন? ওয়াও, এত রাতেও 1500 আপু জয়েন করে ফেলছেন। থ্যাংক ইউ সো মাচ গাইস, I love you, thank you so much. এত রাতে এত আপু জয়েন করে ফেলছেন, থ্যাংক ইউ সো মাচ। কারো যদি এটা লাগে সে এটা কিনে নেবেন, কারো যদি এটা লাগে সে এটা কিনে নেবেন। বদমাইশি না করলে ভাল লাগে না, না? তোর মারে একটা জোয়ান পোলা দেখা বিয়া দিয়ে দে, ফকিনির বাচ্চা। ফাজিলের করে ফাজিল। ওর বাপ মা একটা নাম রাখছে সুন্দর, কাজী ওমর খৈয়াম বিশ্ব। তোর নাম বিশ্ব না রেখে তোর নাম একটা নষ্ট রাখা দরকার ছিল, ছাগলের বাচ্চা। থাক। অনেক সুন্দর, দেখেন যার এইটা লাগবে সে এটা কিনে নেবেন, খুবই সুন্দর। এইটা যা লাগে, এইটার মধ্যে আরেকটা সুন্দর কালার। আর এইটা হচ্ছে আপনার 4 পিস, সালোয়ারের সাথে ইনারের কাপড় দেওয়া আছে। আপনার এইটা নিয়ে কোনো প্যারাই খাইতে হবে না। অনেক বিরক্ত লাগে ভাই, আমার কাজ করতে করতে দম যায়। আর এই ছাগলের বাচ্চাগুলোর কমেন্ট দেখলে মেজাজটা খারাপ লাগে। দিনের মধ্যে 100 বার আমার বিয়ে দেয়, ফালতু ছোট লোকরা কাজ করতে দেয় না শান্তিতে, খুবই অসহ্য লাগে। আমি বুঝি না আমি কার কি ক্ষতিটা করি। আমি আমার কাজ করি, আমি কি কাউকে ডিস্টার্ব করি, কাউকে বদার করি, কাউকে বলি যাইস আমার লাইভ দেখো। আমি নিজের জায়গায় দাঁড়ায় কাজ করি। তারপরে এত বিরক্ত করে আপু আমার ভালো লাগে না, খুবই অসহ্য লাগে। সবসময় মেজাজ একরকম থাকে না। আজকে এটা আমার দিনের 5 নাম্বার লাইভ, বলেন এইটা আমার আজকের দিনের 5 নাম্বার লাইভ। সো একটা মানুষ কত কাজ করতে পারে, তারপরে এদের এইসব আজেরা বিজারের কথা শুনতে মজা লাগে না, একদম বিরক্ত হয়ে গেছে আমি। এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন। রামি ইসলাম লিখেছে, সৌদি আরব পরিবার নিয়ে থাকি, তোমাকে অনেক পছন্দ করি, তুমি কেমন আছো? মন চাইলে জানাও। আচ্ছা, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আসবো এই 10 তারিখে, আমি যাব
আপনি কোথায় থাকেন? মক্কাতে থাকেন না মদিনাতে থাকেন না জেদ্দাতে থাকেন? কোথায় থাকেন? এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর দুইটা কালার। এইটার দোপাট্টা দেখেন আপু, দোপাট্টা জাস্ট দোপাট্টা দেখেন। এই ড্রেসটার জন্য জাস্ট সবাই ক্রেজি, আর সবাই বলে আপু এত কম প্রাইসে এটাকে কিভাবে দিছো? এই 5 মিনিট 5 মিনিট 5 মিনিট, এই দোপাট্টা দাও, দোপাট্টা দাও, দোপাট্টা দাও, এটা দোপাট্টা দাও, আরেকটা দোপাট্টা দাও। সো এই ড্রেসের প্রাইস শুনে আপনি জাস্ট ক্রেজি হয়ে যাবেন, এত কম প্রাইসে কিভাবে কি, এত কম প্রাইসে কিভাবে কি। দেখেন এত জোস একটা ড্রেস, জোস একটা দোপাট্টা। ওয়াও, হিয়ার ইজ ইওর বিউটিফুল দোপাট্টা। সো এইটা একটা কালার। এইটার দামটা শুনে সবাই শুধু বলে আপু এই ড্রেস এত কমে কিভাবে। এইটা আমরা একটা অফার দিয়েছি আপনাদেরকে ফাল্গুন উপলক্ষে। এইরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা পার্টি ড্রেস, আপনি এটা যে কোনো পার্টিতে পরে যাবেন, সবাই যদি তাকায় না থাকছে তারপরে আমাকে বলবেন। হ্যাঁ, তোমাকে দেখলে প্রাউড ফিল হয়। আয়েশা নূর আপু, আপু আমার জন্য জাস্ট দোয়া করবেন, যে পরিশ্রমটা আমি করতে পারি সেই পরিশ্রমটা যেন করতে পারি, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, ইমানদারির সাথে যেন ব্যবসা করতে পারি আপু, এটাই হচ্ছে বড় বিষয়। আর আমি জানেন ফাপড়গিরি ফাপড়বাজি এইসব ভুয়া কথাবার্তা ন্যাকামি হচ্ছে যে মানে ঢং করা শোভ করা এসব আমি করতে পারি না। আমি ভাই খুবই খুবই স্ট্রেট ফরওয়ার্ড আর খুব র একটা মানুষ, একদম আমি বাস্তবে যেটা ওইটাই একদম ঘ্যাট আমার আলাপ। কারো ভালো লাগলে যদি আমি যেরকম মানুষ ওরকম যদি আমার কাউকে ভালো লাগে আলহামদুলিল্লাহ, কারো যদি আমাকে ভালো না লাগে আমার কিছু করার নেই, আমি এমনই জন্মগত ভাবে। আর আমি নাটকবাজি আপু একদম করতে পারি না, ন্যাকামো নাটকবাজি এসব আমাকে দিয়ে হয় না, আমি একদম রিয়েল মানুষ। এটা দেখেন আমি বাস্তব জীবনে যেমন ক্যামেরার মধ্যে একদম ওইভাবেই কথা বলি, ওইভাবেই অ্যান্সার করি, বিকজ আমার ভাই এত নাটকবাজি ভালো লাগে না। আর পরিশ্রম করে খাই ভাই, আমার নাটকবাজি করার কোনো দরকার আছে? যার এটা লাগে সেটাকে নিয়ে নিবেন আপু। এইটা অনেক সুন্দর আছে। যাই হোক, এই ড্রেস গুলা দেখেন, এইটা কামিজ, এইটা দোপাট্টা, এইটার সাথে আপনি সালোয়ারের সাথে ইনারের কাপড় পাবেন। এইটা আগে একটু আপনি দেখেন, এইটা আগে দেখেন কার কার ভালো লাগতেছে, খালি দেখেন। এইটা যদি লাগে এইটা লাগেন। নাহিয়ান তাসনিম জাহিন লিখেছে মিশন ফিনিশড। কেন তোমার বাপরে একটা তোমার মারে একটা জোয়ান বেড়া দেখে বিয়ে দিতেছো, এই জন্য মিশন ফিনিশড হয়ে গেছে? ও আচ্ছা বেবি, গেট আউট। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন। এইটার হচ্ছে যে সালোয়ার এবং ইনারের কাপড় সহ, এটা হচ্ছে 4 পিস। এন্ড এইটা হচ্ছে যে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার। হ্যাঁ, তো নিয়ে তোমার কাছ থেকে অনেক কিছু শিখে আসছি জীবনে। যাই হোক, যত কষ্ট হোক নিজের একাকিত্বকে আড়াল করে সবার সামনে কত হাসি খুশি থাকা যায়, নিজেকে স্ট্রং রাখা যায়। আফসানা আর রুহি আপু দোয়া করবেন আপু। আপু কাজ করলে মাথার মধ্যে আজাইরা চিন্তা কম আসে, দুশ্চিন্তা কম আসে। কাজ করলে আপনি কাজের মধ্যে ডুবে থাকবেন, ব্যস্ত থাকবেন, এটাই হচ্ছে যে সবচেয়ে বেস্ট। যারা কাজ করে, প্রচুর কাজ করে, তাদের মাথায় দেখবেন কোনো আজাইরা চিন্তা নেই, দুশ্চিন্তা নেই, কুচিন্তা নেই, সবসময় কাজের মধ্যে ডুবে থাকে, এটাই হচ্ছে বেস্ট। এই কালারটা কাল লাগবে দেখেন আপনার, জাস্ট দেখেন। এটার প্রাইস শুনে বলবেন আপু এত কমে তুমি এটাকে কিভাবে দিছো। ঝটপট করে এটাকে অর্ডারটা কনফার্ম করে দিবেন, জাস্ট ঝটপট করে, ঝটপট পটপট করে এটাকে অর্ডার করবেন। জাস্ট আপনি ইমাজিন করেন যে এই ড্রেসটা কত কমে এইটাকে আমরা দিচ্ছি। হাউ ইটস পসিবল তোমার পরা ড্রেসটা নিব, আমার পরা ড্রেসটা হচ্ছে যে আমি অনেক কম প্রাইসে দিয়ে দিব। সৌমিক ভট্টাচার্য লিখেছে নিন্দুকেরা করিল মোরে মহান, কি করে ভুলিব আমি তাদেরই অবদান। কিপ স্মাইলিং অলওয়েজ আপু। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, খুব সুন্দর একটা কমেন্ট লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এইটা হচ্ছে দেখেন আপনার অনেক জোস একটা কালার, প্রত্যেকটা কালার না দেখার মতো সুন্দর। সো ফার্স্টে আমি কি এই পিঙ্কুটা দেখাবো না, পিঙ্কু দেখাবো। সো এই পিঙ্কুটা দেখেন অনেক সুন্দর। আর এই ড্রেস যেমন সুন্দর, দামানটা মানে সরি ড্রেসের নেকটা যেমন সুন্দর, দামানটা দেখেন কি সুন্দর। ড্রেস, দামান আর এইটার দোপাট্টা দেখেন, মানে কি বলবো। এই ড্রেসগুলা হচ্ছে আপনার 4 পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ, আর এত বড় দোপাট্টা, এত বড় দোপাট্টা। ওয়াও, এইটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। ইউ ক্যান সি এইটা হচ্ছে আপনার দেখেন দোপাট্টা, এটা হচ্ছে ড্রেসের দামানটা, এটা হচ্ছে ড্রেসের গলাটা। ওকে, আমি একটু ড্রেসটাকে একটু ভালো করে ধরে দেখা। আই ফাইম আমার কলের ফোনটা দাও তো। ওরে আল্লাহ, আমি কই যাব, মূর্খর করে মূর্খরা, ভাগ এখান থেকে ভাগ। মানে আমার পার্সোনাল জিনিস নিয়ে পড়াপড়ি ছাড়া ওদের কোনো কাম নাই। হ্যাঁ, আমার কি হবে না হবে, আমার পাপ হইতেছে না আমার জামাই কি হইতেছে, কি ভাই আমি একটা পরিশ্রম করে খাইতেছি, কাজ করে খাইতেছি না, এটা ভালো লাগতেছে না। 14টা বেড়া দৌড়াইলে ওদের ভালো লাগতো, ফালতু গুলো। যার এটা লাগে সেটা নিয়ে নিবেন। এইটা হচ্ছে যে দেখেন অনেক অনেক সুন্দর। যত সব আজাইরা ব্যক্তিগুলা বর্গগণ হচ্ছে যায় ফেসবুকে মানুষকে জ্ঞান দিয়ে বেড়ায়, আজাইরা ব্যক্তি বর্গগণ। এটা দেখেন আপনার, যার এটা লাগে সেটাকে নিয়ে নেন। এটার বডি, এবার আসেন এটার বডি।
দেখেন কি করতেছে রিয়াদ, আমি ইনার আর সালোয়ারের কাপড়টা সহ ধরে দেখাচ্ছি যেন আপনি কালারটা বুঝতে পারেন। আর এটার এত কাপড় দেওয়া আছে, আপনি যত খুশি বডি দিয়ে বানাবেন, ওকে, যত খুশি বডি দিয়ে বানাবেন। এইটার আপনার দেখেন ড্রেসের দামানটা দেখেন, ওয়াও অনেক সুন্দর। এইটা হচ্ছে যে ফ্যাব্রিকটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান পিওর অর্গানজা মাসলিন, অরিজিনাল ইন্ডিয়ান পিওর অর্গানজা মাসলিন, যেটা একদম পিওর অর্গানজা বলে যেটাকে। এন্ড এইটা দেখেন ড্রেসটা এত সুন্দর, এন্ড ড্রেসের ফ্যাব্রিকের মধ্যে এরকম দেখেন ছিটানো ছিটানো করে স্টোন বসানো থাকবে। সো যার এই কালারটা লাগতেছে সে এইটাকে এখনই স্ক্রিনশটটা নেন। এই ড্রেসটা যারা মিস করে ফেলছেন এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন। আর এটার দাম শোনার পরে টাসকি খায়া পড়ে যাবেন, জাস্ট টাসকি খায়া পড়ে যাবেন। ওয়াও, এই হচ্ছে ড্রেস, এই হচ্ছে দোপাট্টা। দেখেন চোখ বন্ধ করিয়া, চোখ বন্ধ করিয়া অর্ডারটা কনফার্ম করিয়া ফেলেন, ওকে। সো এইটার দোপাট্টারও কিন্তু দেখেন এত নাইস অ্যান্ড প্রিটি একটা দোপাট্টা। আমি জানি না আমাকে কেমন লাগতেছে, খুব ডিজাস্টার লাগতেছে মনে, বিকজ আমি আল্লাহ সারাদিন ধরে কামলা দিতেছি। ওফ, আমার এমন মেজাজটা খারাপ হয় ফকিন্নির বাচ্চাগুলোর কমেন্ট দেখলে, ভাগ। আমি কেন জানি ইদানিং নিতে পারি না, আমার খুব অসহ্য লাগে এদেরকে, আমার খুবই অসহ্য লাগে। আমি দেখার সাথে সাথে মানে 1 সেকেন্ড দেরি করি না, ব্লক করে দিই, ভাগ। আমার খুব অসহ্য লাগে ইদানিং, আমি একদম ধৈর্য হারা হয়ে যেতেছে, আমার খুবই মেজাজ খারাপ লাগে। দেখাইতেছে কাপড়, আইসা আমার ব্যক্তিগত জীবন নিয়ে পড়ে আছে, ফালতু করে ফালতু গুলো, ভাগ এখান থেকে ভাগ। আমি একদম নিতে পারতেছি না, আমার খুব অসহ্য লাগে এখন মানুষজন, আজাইরা মানুষের আজাইরা কথাবার্তা। এটা হচ্ছে দেখেন যার এটা লাগে সেটা কিনে নিবে। দোপাট্টার কাজটা দেখেন, এই কাজটা করতে কত সময় লাগে, এই কাজটা করতে কত সময় লাগে দেখেন। অনেক চোস একটা দোপাট্টা, অনেক নাইস একটা দোপাট্টা, অনেক 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 সুন্দর। এইটা হচ্ছে যে আপনার অনেক বেশি সুন্দর একটা দোপাট্টা। হ্যাঁ, সো এইটা হচ্ছে পিঙ্কটার সাথে আপনি দোপাট্টাটা দেখছেন, দোপাট্টার দুই পাশে এরকম সুন্দর করে কাজ করা আছে। ওকে, এটা গেল। এইবার আসেন এই ড্রেসের আরেকটা চোস কালার, ইউ ক্যান সি, ওয়াও বিউটিফুল একটা কালার। এইটার দামানটা দেখছেন কত সুন্দর। আপনি যেই কালারটা নিতে চান, এইটার মধ্যে অনলি দুইটাই কালার। হ্যাঁ, দুইটাই কালার, বডি যত খুশি তত বানাবেন। তোমার পরা ড্রেসটা সুন্দর লাগছে আপু। আর রাবা আক্তার লিজা আপু, আমার পরাটা দেখাই দিতেছি। এইটা দেখেন অনেক সুন্দর। মানুষের কথায় কান্দো কেন? পলি পেদিম আপু, আমার জায়গাটা দাঁড়ায় দেখেন, মানে এত আজাইরা মানুষের এত আজাইরা কমেন্ট যখন চোখের সামনে দেখবেন না, মানে বিরক্ত লাগে আপু। এত কাজ করে আবার আমার শরীরে অসুস্থ আপু। আমার এই সকাল থেকে ইউরিন ইনফেকশন, খুবই খারাপ অবস্থা ছিল আমার টনসিল ফুলে গেছে দুই দিকে, খুবই বিরক্ত। একে তো শরীর খারাপ, আমার মন খারাপ, মনের কন্ডিশন আমি না হয় নাই বললাম, আপনারা বুঝেন, যারা বুঝেন তারা বুঝেন। তার মধ্যে তো আজইরা মানুষের এই বারবার একই একই কোয়েশ্চেন, একই ধরনের কথাবার্তা। হ্যাঁ, তোমার জামাই রাজা হইতাছে, তুমি কেন 40 দিন থাকলা না, 4 মাস কেন লুকায় থাকলা না, তারপরে কি তোমার বিয়ে কবে হবে, এই এই একই মানে বালছাল মার্কা কথাবার্তা। আমার মেজাজ খারাপ হইতেছে আপু, আমার ভালো লাগে না, মানে আমি নিতে পারতেছি না, অসহ্য লাগতেছে। ভাই আমি একটা মানুষ না, এত কাজ করি বলেন আপু, সেই মানে একবার শুরু হয় আমার দুপুর থেকে কাজ, একদম রাত 2টা 3টা 4টা পর্যন্ত চলতে থাকে, তার মধ্যে আবার অসুস্থ, নিজেরও শরীর খারাপ, মানে ভালো লাগে না, এইসব অসহ্য লাগে আমার। এটা দেখেন আপনার খুবই সুন্দর, জন্য আমারও মেজাজটা যে খারাপ হয়, আর আমি ওদের দিকে দূরে উষ্টা মাইরা। এটা দেখেন যার এটা লাগতেছে সেটা কিনে, আমি জানি এটা ইচ্ছা করে আমাকে রাগানোর জন্য এইসব করে, তারপর ওই যে আমার ভিডিও ক্লিপ কাটবে, কেটে কেটে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ভাইরাল করবে, করুন যা যা খুশি কর যা। এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা ড্রেস এন্ড দোপাট্টা, সালোয়ার এবং ইনারের কাপড় সহ। সো যার এই কালারটা লাগতেছে সেই কালারটাকে নেবেন, খুবই 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 সুন্দর। দেখেন এইটার প্রাইস এত কম কেমনে? এটার প্রাইস এত কম কেমনে বলেন? এটা 4 পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ। আপনি দেখছেন ড্রেসের দামানটা দেখছেন, আমি একটু ইনারের কাপড়টা বের করে দেখাই। এই যে দেখেন এখানে সালোয়ার এবং ইনারের কাপড়টা দেওয়া আছে, ড্রেসের মধ্যে এরকম করে স্টোন বসানো আছে। এইটার যে ফিনিশিং, গলার ডিজাইনটা দেখেন, এটার যে ফিনিশিংটা দেখেন, জাস্ট আপনি ফিনিশিংটা দেখেন, খুবই সুন্দর, খুবই 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 সুন্দর। এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা অনেক জোস, অনেক 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 জোস। দেখেন যার এটা লাগে সেইটা নিয়ে নেবেন। গল্পটা তোমাকে নিয়ে আইডি থেকে লিখেছেন আপু, কিছু মানুষের অন্যের ভালো থাকাটা এবং উন্নতি তাদের সহ্য হয় না, এগুলো তাদের বদহজমে পরিণত হয়েছে, এগুলাতে একদম কান দিবেন না আপু। এইসব মানুষের জন্য সমবেদনা আর কিছু না আপু, এরা শুধু অন্যকে নিয়ে কুচুকুচু করতে ভালোই পারে, সেটাই মানে অসহ্য হয়ে গেছে আপু, আমার ভালো লাগে না বুঝছেন। এমনিতেই আমার মন মানসিকতার ঠিক নেই, তার মধ্যে আমি অসুস্থ, তার মানে আবার এত কাজ করা লাগে, মানে এর মধ্যে এদের এত আজাইরা বিজাইরা খেজুরির আলাপ শুনতে শুনতে আমার মেজাজ খুবই খারাপ। এই সারাক্ষণ একই একই কথা বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে, অসভ্য জানোয়ার গুলো। লাইভটা কি শেয়ার করতেছে?
আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। যার যেটা লাগে সেটাকে অর্ডারটা কনফার্ম করে দিবেন। ইটস ইয়োর ফেভারিট পেজ সানভিজ বাই তনি। হ্যাঁ, যে ড্রেসটা দেখাচ্ছি এটার প্রাইসটা অনেক রিজনেবল করে দিয়েছি ডিসকাউন্টে। আপনি জাস্ট ড্রেসটা দেখেন, এটার দামানটা কিন্তু এরকম করে ফিনিশিং দেওয়া থাকবে। আপনি একটা ড্রেসের ফ্যাব্রিক কোয়ালিটি, হ্যাঁ ফ্যাব্রিক কোয়ালিটি, এটার যে কাজের ফিনিশিং সেটার উপরে কিন্তু প্রাইসটা ডিপেন্ড করে। হ্যাঁ, এটা দেখেন আপনার ড্রেসটা যেমন সুন্দর, ড্রেসের দামানটা আমি দেখিয়েছি, ড্রেসের দোপাট্টাটা দেখেন, মানে দোপাট্টা নিয়ে আপনি কি বলবেন বলেন আপু? দোপাট্টাটা নিয়ে আপনাদের কিছু সে আছে বলেন? এইটার দোপাট্টার পাল্লু দেখছেন? ওয়াও, দোপাট্টার পাল্লু দেখছেন, কালার কম্বিনেশন দেখছেন, কি অদ্ভুত রকমের সুন্দর। পুরো দোপাট্টাটা কিন্তু এরকম করে কাজ করা থাকবে, পুরো দোপাট্টাটা এরকম করে কাজ করা থাকবে। এন্ড এটার প্রাইস হচ্ছে কত টাকা বলো? অনলি 2450 টাকা, অনলি 2450 টাকার অফার প্রাইস আপনি এমন সুন্দর একটা ড্রেস পাবেন। ইউ জাস্ট কান্ট ইমাজিন যে এত কমে এত সুন্দর ড্রেস কিভাবে কি। দাও তো সালোয়ার আর ইনারের কাপড়টা দাও তো। এই যে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ 2450 টাকায় এই ড্রেসটা আপনি বিশ্বাস কারোই হবে না আমি জানি। আপনি এটাকে এখন নিয়ে নেন, এখন যে আগে অর্ডার করবে আমি তাকে দিব। ডিরেক্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা করবেন। এটার ফ্যাব্রিক হচ্ছে পিওর অর্গানজা। অর্গানজা কিন্তু কয়েক রকমের হয়, হ্যাঁ অর্গানজা কিন্তু ফালতু কোয়ালিটির হয়, ভালো কোয়ালিটির হয়। অর্গানজা কিন্তু অর্গানজার মধ্যে বিভিন্ন রকমের কোয়ালিটি হয়। এটা হচ্ছে অর্গানজা মাসলিন, যেটা বলে অরিজিনাল ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক, খুবই সুন্দর। অ্যান্ড এটার যে দোপাট্টা, মানে কি বলবো, আপনি দেখেন এটার কাজ, কোয়ালিটি, ফিনিশিং। এই ড্রেসটা যদি মিস করছেন তাহলে মিস করলেন, এটা এত স্ট্যান্ডার্ড লাগবে। এইটা 2450 টাকায় আপনি, এটা হচ্ছে আপনার একটা মানে ড্রেসটা দেখলে যে কেউ ভাববে যেটার দাম 6000 টাকা, তাই না? এটা কিন্তু দামি ড্রেস, আমরা ডিসকাউন্টে এটাকে দিচ্ছি 2450 টাকায়। ডিসকাউন্ট এটার দাম যেন কত, 4500 না আমাদের? 3990 অনেক সুন্দর। এটা কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন 2450 টাকায়, চোখ বন্ধ করে 2450 টাকা। আপনি এখন এই কালারটা নেন আর এটার পিঙ্ক কালারটা নেন, যেটাই নেন, যে আগে অর্ডার করবে আমি তাকে এটা দিতে পারবো। হ্যাঁ ধরো এটা পয়সায় রাখো। এইটা হচ্ছে দেখেন কোন কালারটা নিবেন, এইটা নেন আর এইটা নেন, যেটাই আপনি নেন। এই কালারটা নিলে এই কালারটা নেন, যেটা আপনার ভাল লাগে। ওকে, সো এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড়টা সহ। ওয়াও, কি যে চোস একটা ফ্যাব্রিক দেখছেন, এত সুন্দর একটা ফ্যাব্রিক। দেখে দাও তো, ওয়াও অনেক সুন্দর একটা ফ্যাব্রিক। দেখেন এইটা যদি কারো ভালো লাগে সে এইটাকে এখনই স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন। দেখছেন, ওয়াও এই কালারটাও আপনার খুবই সুন্দর, এই কালার কম্বিনেশনটা খুব সুন্দর। যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন, শেষ। এইটা দেখেন অনেক 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 নাইস। আপু আপনার লক্ষ্য সানভীর সারপ্রাইজকে নিয়ে এগিয়ে যাওয়া, বাজে মানুষের বাজে কমেন্টগুলো স্কিপ করবেন। আচ্ছা বিস্কিট, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন আমার জন্য, সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমার একটু ধৈর্য দেয় ভাই, আমি আরো ধৈর্য চাই। আমি এই মানুষের কথাগুলো হজম করার জন্য আমি ধৈর্য চাই প্লিজ আমার জন্য। আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যেতেছি, এমনিতেই আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। আমার কোনো পরিচিত পরিজন কেউ আমাকে ফোন দিলে আমি কথা বলি না, আমার ফোন দিলে আমি রিসিভ করি না, কেউ আমাকে টেক্সট করলে আমি উত্তর দিই। আমার ভালো লাগে না কারোর সাথে কথা বলতে, এটা একটা মানসিক সমস্যা আমি ভুগতেছি। আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, এটা একটা সমস্যা। আর এর মধ্যে এই সোশ্যাল মিডিয়াতে মানুষের অত্যাচারে আমার আরো ভালো লাগে না। মানে আমি আমার জন্য দোয়া করবেন কেন, আমি আল্লাহ আমাকে একটু মানসিক ভাবে স্বস্তি দেয়, আমি যেন একটু মানে কি বলে ওটাকে, মানে মানসিক শান্তি যেন পাই। আমার জন্য একটু সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একটু ধৈর্য বাড়ায় দেয়, আরো ধৈর্য যেন দেয়। মানসিক যন্ত্রণায় আমরাও ভয়ে থাকি ম্যাডাম, কখন সত্যি। হ্যাঁ আমি খুবই বিরক্ত, মানে আমার আসলে আমি মানসিক ভাবে একটা অশান্তির মধ্যে আছি, যেটা আসলে বলার মতো না। মানে আমি খুবই বিরক্ত। একে তো আমি নিজে একটা আমি আমার পরিচিত পরিজন কেউ আমার ফোন দিলে আমি রিসিভ করি না, টেক্সটের উত্তর দিই না, আমার ভালো লাগে না এমনিতেই। মানে জাস্ট কাজ করতেছি, কাজ করা দরকারের জন্য কাজ করতেছি, যেটা মানে একদম জরুরি ফরজ, এই জন্য কাজ করতেছি। আদারওয়াইজ আমার কোনো কিছু ভালো লাগে না। এর মধ্যে এই মানুষের ফেসবুকে সোশ্যাল মিডিয়া মানুষের আজাইরা বিজাইরা প্যারা আমার খুবই বিরক্ত লাগে। যত ভুয়া আজাইরা বিজাইরা নিউজ আছে সব করবে, মানে এক একদিন এক একটা। একদিন আমার বিয়া দিতেছে, একদিন আবার আমার বাচ্চা হয়ে ফেলতেছে, আবার কি বলতেছে না বলতেছে, মানে খুবই বিরক্ত। আমি খুবই বিরক্ত। অসহ্য হয়ে গেছি, আল্লাহ আমার আরো ধৈর্য দিক, আমি একদম সহ্য করতে পারতেছি না এখন ইদানিং। যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন, যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। আমার পরা ড্রেস এটা কি বানানো না, আনস্টিচ। এটা হচ্ছে আনস্টিচ কাটচুপির কাজ করা এই ড্রেস, যে সস্তায় দিছি
এটা হচ্ছে একদম সুন্দরী কমলা, সুন্দরী কমলা, সুন্দরী কমলা, সুন্দরী কমলাকে এত কম প্রাইসে দিছি। এটা হচ্ছে দেখেন আবার নিচের দিকে আবার এরকম করে লেস লাগানো আছে, সামনের দিকেও আছে পিছনের দিকেও আছে, তাই না? সামনে পিছনে দুই দিকে আছে, এই যে দেখেন পিছনের দিকেও আছে সামনের দিকেও আছে। এটা আমি একটা জিন্সের প্যান্টের সাথে পরছি, আপনারা চাইলে লেগিংস এর সাথে পরতে পারেন, পায়জামার সাথে পরতে পারেন, যে কোনো কিছুর সাথে পরতে পারেন। আর এটা হচ্ছে কাটচুপির কাজ করা, দেখেন পুরা কাটচুপির কাজ করা আছে, পুরো কাটচুপির কাজ করা আছে। দেখেন দুঃখের মধ্যে হাসি লাগে। মাসুদ রহমান নামে এক ভাই কমেন্ট করছে, এই বেডি রাত ঘুমানোর জন্য, ব্যবসার জন্য না, ঘুমাও কেন? আপনার বউকে আপনার পাশে শুয়া আপনার সময় না দিয়ে আমার লাইভ দেখতেছে, মনে হয় ভাবি মনে হয় আপনার মাথা খারাপ করে ফেলছে যে ড্রেস কিনা দাও, ড্রেস কিনা দাও না। এই জন্য ভাইয়া কমেন্ট লিখছে যে এই বেডি রাতে ঘুমানোর জন্য, ব্যবসার জন্য না, ঘুমাও। সে মজা হয়েছে। এটার বডি হচ্ছে 52 বানাইতে পারবেন, 52 প্লাস। আর লম্বা কত বানাইতে পারবে? 46-7 এরকম বানাইতে পারবেন। হ্যাঁ অনেক সুন্দর। আর একটা টক টকা কমলা কালার, টক টকা একটা কমলা কালার। এটাই বাস্তব। হ্যাঁ 850 সত্যি? এটাই বাস্তব। এটার প্রাইস অনলি 850 টাকা। হা 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 হা, এটাই বাস্তব। আই লাভ ইউ। না হয় নাই, এটার প্রাইস মাত্র 850 টাকা, এটাই বাস্তব। হা 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 হা, আই লাভ ইউ। Oh my god, just kidding. এটা খুবই সুন্দর, খুবই 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 সুন্দর। আঞ্জুমান খান আপু, আপনি ফালতু লোকদের বুয়া নিউজ মাথা নিয়ে টেনশন করবেন, আপনার উপর অনেক দায়িত্ব। আপু খুলনা আসার কথা ছিল, সেদিন বলছিলেন কবে আসবেন একটু বলতেন। আপু আমার না সত্যি কথা, আপু বিশ্বাস করেন আমি আমার কোনো শোরুমে যাই না, শুধু এই আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজার ব্রাঞ্চ ছাড়া আর কোথাও আমি যাই না আপু। আমি কোথাও গেলে ওই যে মানুষের সাথে আমার দেখা হয়, সবাই প্রশ্ন করে, আমার ভাল লাগে না, মানে আই কান্ট এক্সপ্লেইন, মানে আমার ভালো লাগে না মানুষের সাথে কথা বলতে। এখন ধর আমি একটা জায়গায় গেলাম, সবাই তো আমাকে ভালোবেসে আসবে, ছবি তুলবে, কথা বলবে। এখন ধর একটা মানুষের সাথে কথা বলতে গেলে তো হাসি দিয়ে কথা বলতে হবে, আমার এই ফেক হাসি হাসতে এখন ইচ্ছা করে না। তো এই জন্য আমি কোথাও যাই না আপু, শুধু পুলিশ প্লাজা শোরুমে যাই, তাও রাতের বেলা শুধু লাইভ করার জন্য, রাতের বেলা যাই ওখানে একটা লাইভ করার জন্য। আদারওয়াইজ আমি অন্য কোনো শোরুমে যাই না, তাও পুলিশ প্লাজা শোরুমটা আমার বাসার পাশে দেখে এখানে শুধু রাতের বেলা যাই লাইভ করতে। আদারওয়াইজ আমি এই অফিসেই লাইভ করি, স্টুডিওতে লাইভ করি, কালকে আবার আমি বাসায় লাইভ করবো। মানে আমার আসলে থাকে না যে ধরেন এখন একটা জায়গায় গেলে সবাই তো আমাকে ভালোবাসে, এসে সবাই আমাকে ভালোবেসে ছবি তুলতে চায়, কথা বলতে চায়। এখন আমি যে আরেকটা অপর মানুষটা যে আমার কাছে আসে, তার সাথে যে আমি হাসি দিয়ে কথা বলবো, আমার সেই মন মানসিকতা নেই। এখন ধরেন আমি হাসি দিয়ে কথা না বলে আবার মানুষ মাইন্ড করবে, ভাববে যে মহিলার বাপ বাইরে গেছে, সে হাসে না, বাপ দেখাইতেছে, নাটক ঢং করতেছে। আসলে ওরকম না, আসলে হচ্ছে আমার মানসিক অবস্থা ভালো নেই, মানে কারোর সাথে ফেক হাসি দিয়ে কথা বলতে ভালো লাগে না। এখন জাস্ট কাজ করার জন্য কাজ করি, দ্যাটস ইট। এটা আমার প্রফেশন, আমাকে কাজ করতেই হবে, আমার শাড়ি পরতে হবে, ব্লাউজ পরতে হবে, আমাকে ওয়েস্টার্ন পরতে হবে, আমাকে থ্রি পিস পরতে হবে, এটাই আমার প্রফেশন। আমাকে সাজতে হবে, সাইজা সুইজা কাপড় চোপড় বিক্রি করতে হবে, এটা আমার প্রফেশন। আমাকে সাপ্লাইকে পেমেন্ট করতে হবে, ফ্যাক্টরি পেমেন্ট করতে হবে, ওয়ার্কার পেমেন্ট করতে হবে, মানুষের বেতন দিতে হবে, ভাড়া দিতে হবে, সার্ভিস চার্জ দিতে হবে, কারেন্ট বিল দিতে হবে, ব্যাট দিতে হবে, ট্যাক্স দিতে হবে, সব করতে হবে। সো এটাই আমার প্রফেশন। বাট ট্রাস্ট মি আপু, আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, এই জন্য আমি কোথাও যাই না। ওরা আমাকে প্রতিদিন বলে ম্যাডাম চলেন মিরপুর শোরুমে যাই, উত্তরা যাই, বেলি রোড যাই, ওই ধানমন্ডি শোরুমে যাই, ওয়ারি শোরুমে যাই, কোথাও আমি যাই না, আমার জাস্ট ভালো লাগে না কোথাও। আমার চট্টগ্রাম শোরুমে যাওয়া জরুরি, কিন্তু মানে মানসিকভাবে স্ট্রেংথ, মানে আমার ভালো লাগে না কিছু আর কি। দেখি আরো টাইম গেলে হয়তো ঠিক হয়ে যাবে, দেখি। আচ্ছা শাড়ির দাম প্রাইস জিজ্ঞাসা করছেন, এখনো রিপ্লাই দেয়নি, আমি একটু দিতেছি, আমি এখনই দেখতেছি। এখনই ছবি দাও, আমি এখনই দেখতেছি। জাফরানা আবিদিন শ্রাবণী আপু, আমি এখনই দেখতেছি। আই এম সো সরি ফর দ্যাট, আমি এখনই দেখতেছি, এটা সলভ করে দিতেছি। কেউ কোনো সমস্যা ফেস করলে জাস্ট লেট মি নো, জাস্ট আমাকে কমেন্ট করবেন। হ্যাঁ নাদিয়া নীলা আপু, তোমার জন্য আমি দোয়া করি সবসময় ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ফেস ফুলে গেছে, একটু রেস্ট নিও। শাবনুর না আপু, আমার না ইয়ে হয়েছে, আমার সারাদিন ছিল ইউরিন ইনফেকশন, আর আমার এই যে দেখেন এই জায়গাটা টনসিল, এই জায়গা ফুলে গেছে, এখানে একটু ফুলছে, এই পাশটা কম ফুলছে, এটা 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 হচ্ছে কম ফুলছে। শারমিন আক্তার আপু, আপনি আমার বদলে ইদ্যত পালন করে ফেলান, মনে করেন আপনার জামাই মরে গেছে, বদল করে ফেলান জান। এত খেজুরে আলাপ শুনতে মজা লাগতেছে না, আমি জানি কি করা উচিত কি করা উচিত না। ভাইয়া কাজ করতে কোথাও নিষেধ নেই, আমার কাজ করতে হবে, ওকে। আপনার তো এত আরামে নাই যে জামাই কামাই করে দিবে আর শুয়ে শুয়ে বসে বসে খাবো, এত আরামে আমি নাই। আমাকে কাজ করে নিজের জীবন চালাইতে হবে, ইউ আন্ডারস্ট্যান্ড। আমাকে কাজ করে আমার বাসায় বাজার করতে হবে, আমার
স্টাফের স্যালারি দিতে হবে, আমার সন্তানের স্কুলের বেতন দিতে হবে। তো আপনার মতো এরকম বিছানায় শুলে টাকা পাই যাইতে, বুঝলেন? আউট। ব্লক করে দিন। ভাগেন ভাগেন ভাগেন, ব্লক কেন ভাগেন? এখন আমি সহ্য করতে পারি না, জাস্ট আগে তাও একটু সহ্য করতে পারতাম, এখন আমি একদম সহ্য করতে পারি না। মানে আমার এইগুলো মানুষটা দেখলেই অসহ্য লাগে, আমার একদম অত্যাচার করে শেষ করে ফেলতেছে এরা, খুবই আমার অত্যাচার লাগে এগুলো, আমি দেখতেই পাই না, দেখলেই ব্লক করে দিই আমাকে। রেবা আক্তার লিজা লিখেছেন, সত্যি বলছেন আপু, এই পরিস্থিতিতে তো পড়ছি। আমার ছোট বয়সে মেয়েটা মারা গেছে, ডেঙ্গু হয়েছিল, তখন সেম অবস্থা হইলো, সবার থেকে দূরে থাকতাম, কারণ ওই একই কথা দুঃখ দেয় সব মনে করে, তাই সবার থেকে দূরে থাকতাম যেন নিজের মতো থাকা যায়। সেটাই আপু, আর মানে এটা আসলে সবাই বুঝবে না, মানে কয়েকদিন আগে ওয়ারি থেকে জামা নিচ্ছে, এত সুন্দর হয়েছে, সবাই পছন্দ করে। শরীফা আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমার কথা সবসময় মনে হয় তোমাকে অনেক ভালো লাগে। সুরায়া হুদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সোনিয়াস কুকিং আপু, দোয়া করবেন, থ্যাংক ইউ সো মাচ। সারা জীবন লাইভ রেকর্ডিং লাইভ দেখে ফার্স্ট ইন্ডিয়া থেকে লাইভ দেখছেন, খুব ভালো লাগে। সোনা বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ। দোয়া করবেন আমার জন্য, তোমার জন্য অনেক ভালোবাসা। ইয়াসমিন বুকাশ, থ্যাংক ইউ সো বুকস, আপনার নামটা কি? বাক্স, আচ্ছা বুঝছি, ইয়াসমিন বাক্স আপনার নাম না? আমি কত কিছু পড়ে ফেলছি। আই এম সো সরি আপু। তামিম লস্কর লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? এই যে বাসায় যাবো, এখন বাসায় যাবো ঘুমাবো। শাকির ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ, যেন আমি খালি আল্লাহর কাছে এখন একটাই জিনিস চাই, আল্লাহর কাছে শুধু একটাই জিনিস চাই, যে আল্লাহ আমার শুধু আরো ধৈর্য দাও, এই মানুষগুলারে হজম করার জন্য আল্লাহ শুধু আমার ধৈর্য দাও। আমি খালি আল্লাহর কাছে এই একটা দোয়া করি, যে আল্লাহ আমার খালি ধৈর্য দাও, ধৈর্য দাও, ধৈর্য দাও, আল্লাহ আমার মাথাটা ঠান্ডা রাখো, এই মানুষগুলোর কথাটি যেন হজম করতে পারে, আর কিছু চাই না এখন এই মুহূর্তে। Before I'm thinking wrong, but now I am understanding you. I support you. Best luck. Rupa Faria, thank you so much আপু, thank you, thank you. আপনাদের শাড়ি নিয়েছি, জামদানি পার্পলটা অনেক নাইস, ওয়ান্ডারফুল, ফার্স্ট টাইম নিয়েছি। ইসরা জাহানিমা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন হচ্ছে কি আমাদের মডারেটরটা ছুটিতে, সকালবেলা সবাই রিপ্লাই পেয়ে যাবেন। তুমি বাস্তব কথা বলছো, এটা কি তোমার কাজগুলো না এত কথা বলতে আসে, বুঝি না। রেবা আক্তালিদা, সেটাই রাস্তা খালি এদের খেজুরে আলাপ করতে, বুঝেনি? মেজাজ খারাপ লাগে আমার এইসব মহিলাদেরকে দেখলে, আজ এইটা কত মহিলা আসছে, মানে তোমার এটা করা উচিত, তোমার ওটা করা উচিত, তোমার ওটা করা উচিত না, আমার কি উচিত সেটা তো আমি জানতাম না, আপনি বলার পরে আমি জানছি আমার কি করা উচিত। বদমাইশ মহিলাগুলা, এগুলার এইসব কুটনা মহিলাগুলা নিজের জীবনে মনে করেন শ্বশুর শাশুড়ি দেবর ভাসুরের সাথে কুটনামি, ননদদের সাথে গেলে কুটনামিতে ব্যস্ত থাকে, আবার মনে করেন বাপের বাড়িতে গেলে ভাই বৌদের সাথে ভাই বৌদেরকে জ্বালায় মারবে। এই কুটনি মহিলাগুলা ফেসবুকে এসে অন্যদেরকে জ্বালায় মারে, যেটি বাস্তব জীবনে একটা জন্মের কুটনা থাকে, এটি ফেসবুকে এসে এসব শয়তানি করে। আমার এইগুলারে কেন যে আমি সহ্য জানি করতে পারি না, আমি একদম সহ্য করতে পারি না, মানে নিজের খায়া নিজের পইরা এত খাইটা কাম কইরা তারপরে এইসব আজেইরা বিজেরা মানুষের ফালতু কথা আমি একদম সহ্য করতে পারি না, মানে আমার জাস্ট মনটা চায় দুটা লাথি মারি, সামনে থাকলে মানে আমি লাথিতে দাঁত টাত ফালাই দিতাম কারা। আর ইদানিং আমার একদম সহ্য হয় না আপু, আমার জন্য জাস্ট দোয়া করেন যেন আল্লাহ যেন আমার এই ধৈর্য দেয়, আমি আর কিচ্ছু চাই না, আমার খালি ধৈর্য চাই এখন। অনেক ইচ্ছা ছিল আপনার লাইভ দেখার, আজকে ফার্স্ট জয়েন হতে পারলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আপনাকে সানভি এবং সারফের জন্য দোয়া, আপনি একজন সাহসী যোদ্ধা। শরীফ জান্নাত, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, দোয়া করবেন আপু, থ্যাংক ইউ সো মাচ। শাহনারা সিদ্দিক আপু, ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ দোয়া করবেন, থ্যাংক ইউ সো মাচ। সানজানা সারা, এই যে আপনার কমেন্ট পড়ে ফেলেছি, থ্যাংক ইউ। আমার পড়াটা 850 টাকা। নীলপরি, দোয়া করবেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ভালো থাকেন,
অনেক ভালোবাসা, আপনি মেয়েদের আইডল, অনেক ভালোবাসা আপু আপনাকে। রোমান আক্তার, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি জানি না আমি আইডল কিনা, বা আমি আমি জাস্ট কাজ করে খাই ভাই, আমার জীবনটা আমাকে আমি জানি আমার কি কি কাজ করতে হবে, আমি দায়িত্ব নিতে জানি, দ্যাটস ইট। সো এখানে মানুষের মানে কি বলবো, ফালতু ফালতু মানুষের কথা শুনলে আমার মেজাজ খারাপ হয়। ওহ, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন। সুমা ব্যানার্জি গুপ্তা, থ্যাংক ইউ সো মাচ। তোমার গলার যেখানে পেন হচ্ছে জাস্ট 24 ঘন্টা লেখো আর মনে মনে ভাববে পেন রিলিফ হয়ে গেছে। তাপস দাস বোনের কাছ থেকে অনেক কথা শুনছি। তাপসীদের থেকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাপসীদি অসম্ভব ভালো একজন মানুষ। আপু আপনার হাজবেন্ড মারা যাওয়ার 2 দিন আগে আমার হাজবেন্ড ইন্তেকাল করছে, রুনা খান। অনেক দোয়া রইলো আপু, ইনালিল্লাহ, ভাইয়াকে আল্লাহ ব্যস্ত নসিব করুক, অনেক দোয়া রইলো। সানভি সারফরাজ আছে, হিয়া আইডি থেকে লিখেছেন আছে, ওরা মোটামুটি ভালো আছে, দোয়া করবেন। থ্যাংক ইউ, ইনশাআল্লাহ। বাই বাই। সৌদি আরব থেকে দেখছেন সুহানা ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।